দক্ষিণ বাঁকুড়ার এক ছাত্রী প্রজাতন্ত্র দিবসে যোগ দেবে দিল্লিতে। খাতড়ার বাসিন্দা সুস্মিতা সরেন নারী শক্তি রানী লক্ষ্মীবাই এই থিম নিয়ে দিল্লিতে রিপাবলিক ডে প্যারেড ক্যাম্পে যোগ দেবে। রাজ্য থেকে মাত্র ৮ জন মেয়ের মধ্যে একজন হলেন সুস্মিতা সরেন। 2024 সালের 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত এক মাসব্যাপী প্রজাতন্ত্র দিবসের প্যারেড ক্যাম্পে সুযোগ পাচ্ছেন বাঁকুড়া সম্মেলনী কলেজের এনএসএস সুস্মিতা। দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের জাতীয় প্যারেড দেখতে মুখিয়ে থাকেন 8 থেকে 80 সকলে। এই কুচকাওয়াজে অংশগ্রহণ করা স্বপ্নের মতোই সুস্মিতার কাছে। তার এই সাফল্যে ভীষণ খুশি পরিবার থেকে শিক্ষক শিক্ষিকা ও এনএসএসের সহপাঠীরা। রাজ্য তথা আদিবাসী সম্প্রদায়ের মধ্যেও সুস্মিতা এক দৃষ্টান্ত। বাঁকুড়া সম্মেলনী কলেজের সংস্কৃত অনার্সের এই ছাত্রী 1 বছর হল এনএসএসে যোগদান করেছেন। গত নভেম্বর মাসে উড়িষ্যায় বাছাই পর্ব হয়। বাছাই পর্বে যোগদান করে পূর্ব ভারতের রাজ্যগুলি। পশ্চিমবঙ্গ থেকে বেছে নেওয়া হয় 8 জন মেয়েকে। তাদের মধ্যে অন্যতম সুস্মিতা। প্রত্যন্ত এলাকা থেকে দিল্লি যাত্রা, গ্রাম থেকে গোটা দেশের সামনে নারী শক্তি প্রদর্শন করার অভিযান মোটেই সহজ ছিল না। সুস্মিতা সরেন জানিয়েছেন, চোখের জলে মঞ্চ ছাড়তে হয়েছিল তাকে। হ্যাঁ, ঠিকই শুনলেন। এনএসএসের হয়ে যখন প্রথমবার মঞ্চে উঠেছিলেন সুস্মিতা, তখন কি করতে হবে বুঝতে না পেরে মঞ্চেই ভেঙে পড়েন কান্নায়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে জয় করেছেন নিজের ভয়কে এবং অবশেষে এসেছে সফলতা। খাতড়া সুস্মিতা সরেনের জন্য গর্ববোধ করছেন আমাদের গোটা জেলা। এনএসএস প্রোগ্রাম অফিসার ও জুলজি বিভাগের বাঁকুড়া সম্মেলনী কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর সুরজিৎ মজুমদার জানান, সুস্মিতা সরেন এনএসএস এবং গোটা কলেজের জন্য একটি দৃষ্টান্ত এবং উদাহরণ। অনার্সের পড়াশোনার পাশাপাশি অত্যন্ত কঠিন পরিশ্রম করে এই অসাধ্য সাধন করেছেন সে। 1 মাসব্যাপী এই বিশেষ ক্যাম্প থেকে অভিজ্ঞতার ভাণ্ডার পাবেন বলে মনে করছেন সুস্মিতা সরেন। এই অভিজ্ঞতা ভবিষ্যতে তাকে এগিয়ে নিয়ে যাবে এবং সমৃদ্ধ করবে বলেও আশাবাদী তিনি। আমি সুস্মিতা সরেন। আমি দিল্লি আরডি রিপাবলিক ডে 26 জানুয়ারির জন্য সিলেক্ট হয়েছি। আমি এনএসএস থেকে জয়েন করেছি। আমি বাঁকুড়া সম্মেলন কলেজের ছাত্রী, সংস্কৃত ডিপার্টমেন্ট। আমি ইউনিট 1, আমাদের এনএসএস ইউনিট 1-এর আন্ডারে আমি পড়ি। স্যার, খুবই ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি হয়েছি। মানে যারা বলতো যে এনএসএস করে কি হবে, তো তাদের আমার 1 বছর কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড ইয়ার চলছে। আমাদের প্রথমে প্রিআরডি সিলেকশন, আমাদের যেটা এনএসএসের, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে 50 জন গিয়েছিলাম। তার মধ্যে আমাদের 8 জনের মধ্যে সিলেকশন হয়। আমার বাড়ি খাতড়া। খাতড়া থেকে প্র্যাকটিস করতে আসি না। আমি যখন কলেজে ভর্তি হই তখন আমার যাতায়াতের খুব অসুবিধার জন্য আমি বাঁকুড়াতে থাকি। চিঠিটা আমাদের 15 ডিসেম্বর আসে সন্ধেবেলায়। তারা যদি, মানে আমাদের স্যার ম্যামরা যদি না থাকতো হয়তো আমি এত দূর আসতে পারতাম না। ভালো লাগছে, তারা আমাকে বিভিন্ন দিক দিয়ে সাপোর্ট দিয়েছে। যেমন প্রথমবার যখন আমি এনএসএসে ঢুকি তখন আমি স্টেজ থেকে নেমে যাই, কারণ কাঁদতে কাঁদতে, কারণ আমি স্টেপ ভুলে যাই। সেদিন থেকে আমার শরীরে স্যার এত সাপোর্ট দিয়েছে যে আমি আজ এখানে দাঁড়িয়ে। দারুণ লাগছে, শুধু যে আমি আমার কলেজকে না, মানে আমি ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া এবং আমার আমি যে ট্রাইবাল তাকেও রিপ্রেজেন্ট করছি। আমার প্রথম দিকে আমার সমাজসেবার প্রতি একটা টান ছিল, কিন্তু স্কুলে আমার সেরকমভাবে করা হয়নি। যখন আমি কলেজে আসি তখন জানতে পারি যে এরকম একটা টিম রয়েছে যারা সমাজসেবা করে, তাই আমি এখানে এনএসএস এর প্রতি যোগদান দিই। মেনলি প্যারেডের জন্য যেমন আমাদের হোয়াইট টি শার্ট, হোয়াইট প্যান্ট অ্যান্ড লেদার শু নিয়ে যেতে বলেছে, তার সাথে কয়েক জোড়া মোজা, এমনি প্যারেডের যা যাবতীয় সব। এবং নিজে যেহেতু কালচারাল প্রোগ্রাম রয়েছে, 30 দিন থাকতে হবে, তো কালচারাল প্রোগ্রামের জন্য কালচার কস্টিউম অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। আমার এখান ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রেন রয়েছে 30 ডিসেম্বর, আর ফিরারটা রয়েছে 31 জানুয়ারি। এটা মানে আমরা অসম্ভব গর্বিত বোধ করছি, কারণ এটা এই নিয়ে 7th টাইম, 7ম আমরা আমাদের কলেজ থেকে পাঠাতে পারছি। এই বছর আমাদের সুস্মিতা সরেন চান্স পেয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের যে মাত্র 8 জন চান্স পায় তার মধ্যে একজন সুস্মিতা সেই জায়গাটা করতে পেরেছে।
এবং এটা করার জন্য ওকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। এই প্যারেডটায় যাওয়ার জন্য অল ওভার ইন্ডিয়া সিলেকশন হয়, সেটা অল ওভার ইন্ডিয়াকে 5টা ভাগে ভাগ করা হয়। আমরা ইস্ট জোনের মধ্যে পড়ি, তো ইস্ট জোনে আমাদের 10টা আমাদের স্টেট আছে, আমাদের সিকিম থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং 7 সিস্টার। এই 10টা স্টেটের থেকে মাত্র 40 জন ওখানে চান্স পায়, অর্থাৎ এই 40 জন, এইভাবে 40 জন 5টা 40-এর থেকে নিয়ে টোটাল 200 জনের চান্স পাচ্ছে। কিন্তু এবার একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে এই বছর শুধুমাত্র মেয়েরা, ওই আমাদের অনারেবল শ্রীমতী দ্রৌপদী মুর্মু ম্যাডামকে ওখানে যে স্যালুটটা জানাবেন, এবার শুধুমাত্র মেয়েরা। সো সেইখানে আমরা আমাদের অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া থেকে আমরা আমাদের সুস্মিতাকে ওখানে পাচ্ছি, আমরা দেখতে পাবো। তো এর জন্য সুস্মিতা অসম্ভব পরিশ্রম করেছে, অনেক দিন সকালবেলায় প্যারেডে, অর্থাৎ ও সংস্কৃত অনার্সের স্টুডেন্ট, অনার্সের একজন স্টুডেন্টকে অনেক পড়াশোনা করতে হয় আমরা জানি, কিন্তু সেই পড়াশোনাকে পাশাপাশি রেখে একটা স্টুডেন্ট যে আরও, অর্থাৎ এটা তো মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের আন্ডারে আছে, যে আরও অনেক কাজ করতে পারে, সেই জায়গাটা কিন্তু সুস্মিতা আজকে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি এটা করা যায়। ইস্ট জোনে আমাদের জেলা রয়েছে 10টি, জেলা মানে স্টেট রয়েছে 10টি। আমাদের উত্তরে সিকিম রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, নিচে হচ্ছে উড়িষ্যা, আর 7 সিস্টারের মধ্যে এই আসাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, এই 7 সিস্টার, এই টোটাল 10টি। এর আগের সিলেকশনটা হয়েছিল ভুবনেশ্বরে SOU ইউনিভার্সিটি, তাই তো, সোয়া ইউনিভার্সিটিতে। সেইখানে হওয়ার পরে এই রেজাল্টটা আমরা পেলাম, এই রিসেন্টলি একেবারে 2 দিন আগে আমরা রেজাল্টটা পেলাম, এবং আমরা খুব উচ্ছ্বাসিত এর জন্য। এবং এর যা অফিসিয়াল ফর্মালিটিসগুলো, আজকেও যেরকম সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগে, কারণ 26শে জানুয়ারি ওখানে হচ্ছে হাই সিকিউরিটি জোন হয়ে যায় দিল্লিতে, তো সেখানে যাওয়ার জন্য যে এদের যে কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, সেই জন্য এইখানে DM অফিস এবং DIB অফিস থেকে এদের সিকিউরিটি, সেটার জন্যই খুব দৌড়াদৌড়ি করছিল। মেবি এটা আগামীকাল পেয়ে যাবে। আমাদের এখান থেকে যতজন গেছে তার মধ্যে SC এর আগে গেছে, বাট ST কিন্তু আমাদের ফার্স্ট টাইম আমাদের কলেজে, আমরা যেটা বললাম 7বার আমরা পাঠাতে পারছি, বাট ফার্স্ট টাইম কিন্তু আমরা একদম ST। এবং খুব ভালো লাগছে আমাদের যে মাননীয় রাষ্ট্রপতি মহোদয় আছেন, এবং তিনিও কিন্তু আমাদের এই কমিউনিটিতে, এবং সেই কমিউনিটির আরেকজন তাকেই অভিবাদন জানাবে, এটা কিন্তু সত্যি প্রশংসনীয়। আমি ডক্টর সুরজিৎ মজুমদার, NSS প্রোগ্রাম অফিসার এবং অ্যাসোসিয়েট প্রফেসর জুলজি, বাঁকুড়া সম্মিলনী কলেজ।